नमस्कार बंधुरा प्रतिदिनकार लाइफे एकटूखानी अन्य रकमेर खाबार खुঁজতে আমরা সবাই ভালোবাসি। মুখরোচক হবে, হেলদি হবে, খেতে সুস্বাদু হবে, পেটটা ভরিয়ে দেবে, হালকা রাখবে শরীর, এমন একটা খাবার নিয়ে আজকে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন এমন একটা রেসিপি করে দেখাবো যারা একটু মিষ্টি খেতে ভালোবাসেন তারাও খেতে পারবেন, অথচ হেলদি। সবার প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে আমি একটুখানি চিনে বাদাম অ্যাড করলাম, খোসা সমেত ব্যবহার করছি, আপনারা খোসা ছাড়াও ব্যবহার করতে পারেন। তো এরকম ভাবে চিনে বাদামটাকে নাড়াচাড়া করে মুচমুচে করে ভাজা করে নিতে হবে। একদম ইউনিক রেসিপি, যাদের প্রচুর খিদে পায় এই রেসিপিটা খান। চিনে বাদামটাকে এবার আমি তুলে নেব, তুলে নেওয়ার পরে এর মধ্যে দুধ অ্যাড করব, একটুখানি সুজি আমি এর মধ্যে দিয়ে দেব। তো যেহেতু চিনে বাদাম ভাজা করা ফ্রাইং প্যানটার মধ্যে আমি দুধটা দিয়েছি সেজন্য খোসাগুলো সামান্য পরিমাণে এর মধ্যে রয়েছে, তাতে কোনো সমস্যা নেই, নর্মালি এটা মিশে যাবে। তো এরকমভাবে আপনারা দুধটাকে প্রথমে অ্যাড করে তার মধ্যে কিন্তু সুজি দিয়ে দেবেন। সুজি আর দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে সামান্য একটুখানি জলও আমি এর মধ্যে, মানে যে গ্লাসটার মধ্যে দুধ ছিল সেই জলটুকু এর মধ্যে অ্যাড করলাম। দেওয়ার পরে এবার যেটা করতে হবে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে সুজিটাকে একটুখানি ছেড়ে দেব যাতে সুজিটা খুব সুন্দরভাবে এই জলের মধ্যে একদম ফুলে ওঠে। এটা একদম আদর্শ একটা রেসিপি সেই সব মানুষের জন্য যারা মানে তৈলাক্ত খাবার খেতে ভয় পান, মিষ্টি দোকানের মিষ্টি খেতে ভয় পান, সুগারে ভয় পান, তারা জীবনের শুরু থেকে এই ধরনের খাবারগুলোকে সঙ্গে নিন। হেলদি তো বটেই, মুখরোচক অত্যাধিক মাত্রায়। এবং যারা মিষ্টি খেতে ভালোবাসেন দেখুন ফ্রুট থেকে মিষ্টি নিলাম, চেরি ব্যবহার করলাম এই ক্ষেত্রে, এবং এর একটা আমি মিশ্রণ তৈরি করেছি ঠিক এই রকম। এবার ছোট্ট ছোট্ট বল আকারে এগুলোকে হাত দিয়ে জাস্ট গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে বল আকারে তৈরি করে নেব, ব্যাস, আর কোনো কাজ নেই। একদম সহজ সরল একটা রেসিপি, ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে তৈরি করা একটা রেসিপি, মুখরোচক একটা রেসিপি, বারবার খাওয়ার মতো একটা রেসিপি। এবার যেটা করব সেটা হচ্ছে সুজিটা একটা পাত্রের মধ্যে এরকম ঢেলে নেব। ঢেলে নিয়ে এর মধ্যে সামান্য একটুখানি ঘি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এটা না একদম নরম সুজি হবে না, একটু শক্ত সুজি হবে, মানে জিনিসটা একটু শক্ত হবে। সেই জন্য একটু ঘি দিয়ে আর হাতের মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দিয়ে এই জিনিসটাকে মাখাতে হবে। তাহলে এর মেজারমেন্টটা আপনারা বুঝতে পারবেন, একদম যাতে নরম তুপতুপে না হয়ে যায়। ঠিক আটার ডো বা ময়দার ডো যেরকম তৈরি হয় সেরকম ডোটা তৈরি হবে। একটু সামান্য হাতে জল নিয়ে নিয়ে যখনই দেখবেন যেটা একটুখানি মাখতে অসুবিধা হচ্ছে, হাত দিয়ে একটুখানি জল নেবেন, জল নিয়ে একটু মধু দিয়ে সব দিয়ে এই জিনিসটাকে মাখতে হবে। হাতটা একটুখানি জল হাত করে নেবেন, তাহলে দেখবেন মাখতে খুব সহজ হবে। একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের করতে কোনো অসুবিধা না হয়, এবং এটা খাওয়ার পরে মুখে দিলে একদম মিলিয়ে যাবে, এরকম নরম তুপতুপে তৈরি করব। অথচ সুজিটাকে খুব বেশি কিন্তু আমরা নরম করছি না, ঠেস দিয়ে দিয়ে কিন্তু জিনিসটাকে তৈরি করছি। এই যে হাতে একটুখানি জল দিয়ে দিয়ে এই জিনিসটাকে মাখবো। গরম জল হলে গরম জল তৈরি করে নেবেন, ঠান্ডা জল হলে ঠান্ডা জল তৈরি করে নেবেন। এটা অসাধারণ খেতে একটা খাবার, যত খাবেন না ততই ভালো লাগবে খেতে। তো সুজিটাকে এরকম ভাবে মেখে মেখে এর একটা আমি ডো তৈরি করলাম। এবার সেটার থেকে ছোট্ট ছোট্ট বল আকারে তৈরি করে নেব। তৈরি করে নিয়ে তারপরে আমি পরবর্তী কাজটা শুরু করব। যারা একটুখানি মিষ্টি খান, মিষ্টিটাকে এইভাবে তৈরি করুন, মানে মধুটাকে সঙ্গে নিন প্রতিদিনকার লাইফে। মধু কি করে, শরীরে একটা এনার্জি নিয়ে আসে। এটা কৃত্রিম নয়, যদি খুব ভালো মধু পান তাহলে তো খুবই ভালো, নচেত আমরা ভালো ব্র্যান্ডের মধু ব্যবহার করতে পারি। তো এগুলো মধু তো শরীরের জন্য খুবই হেলদি। আর যারা একটুখানি মিষ্টি খেতে ভালোবাসেন, একটু মুখরোচকও হবে, তো বাইরের মিষ্টিটা আমি মধু দিয়ে দিলাম, আর ভেতরের অংশটা আমার বাদাম আর চেরি দিয়ে তৈরি করাই আছে। তো যত কটা আমি ছোট ছোট বল তৈরি করেছিলাম তত কটাই আমি এখান থেকে বড় বড় বল তৈরি করে নেব। হাত দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলগুলোকে তৈরি করে নিতে হবে। দেখুন একদম খুব সুন্দর তৈরি হয়ে যায়। একটার পর একটা খান, কোনো ক্ষতি তো করবেই না, উল্টে আপনাদের শরীরটাকে অনেকটা পরিমাণে হেলদি রাখবে। হাত দিয়ে ভেতরের অংশটাকে চাপ দিয়ে দিয়ে এরকমভাবে গোল করে তৈরি করে নেব। এবার ভেতরের অংশটায় আমি একটুখানি ছোট ছোট যে বল তৈরি করেছিলাম চেরি আর বাদাম দিয়ে, সেই বলগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এইবারে এটার একটা আমি আবারও বল তৈরি করে নেব। একদম
সুন্দর খাবার যাতে বলে, হেলদি খাবার যেটাকে বলে, সেই খাবারটাই কিন্তু এই খাবারটা। তো এরকমভাবে জিনিসটা তৈরি হয়ে গেল। নিন, এবারে একটার পর একটা খেয়ে দেখুন তো শরীরটা ভালো লাগে কি না। তারপরেও বড় কথা হচ্ছে, যারা বাইরে ঘরে বেরান, যারা একটুখানি বাইরের খাবারের প্রতি ঝোঁক থাকে, তারা এই খাবারগুলো তৈরি করবেন। একটুখানি ভেতরে আমি ঘি অ্যাড করে দিলাম যাতে একটু গন্ধটা ভালো হয়, নচেত এটা কিন্তু শরীরের জন্য সেরকম আকারে হেলদি। তো আমার বলগুলো একদম তৈরি হয়ে গেল। দেখুন, আমি এরকম হাত দিয়ে দিয়ে বলগুলো তৈরি করে নিলাম। তো তৈরি করে নেওয়ার পরে বেশ অনেকগুলো আমার তৈরি হয়েছে, এই এতগুলো আমার তৈরি হয়েছে। এবারে যেটা করব সেটা হচ্ছে এগুলোকে একটুখানি ভাজা করে নেব। কিভাবে? একটুখানি জাস্ট শুকনো খোলায় প্রথমে দিয়ে দিলাম, বা ঘি দিয়ে প্রথমে আপনারা মানে ফ্রাইং প্যানটাকে মাখিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করতে পারেন। যেহেতু শুকনো খোলায় দিয়েছি, একটু নিচটা লেগে যাচ্ছে, প্রথমে ঘিটা অ্যাড করে নিয়েও আপনারা এটা দিয়ে দিতে পারেন, তাতে করে নিচটা লাগবে না। তো এরকমভাবে লাস্টে আমি ঘিটা দিয়েছি। তো ঘিটাকে একটুখানি গরম করে এগুলো দিয়ে দেবেন, দেখবেন এগুলো আরও বেশি নিচটা লাগবে না। তো একদম হেলদি খাবার, অবশ্যই প্রতিদিনকার লাইফে এই ধরনের খাবার খাবেন না কেন। এইরকমভাবে আমি জাস্ট 2-3 বার নাড়াচাড়া করব, বেশি না। তো এরকম 2-3 বার নাড়াচাড়া করার পরে নর্মালি আমি এগুলোকে ছেড়ে দেব, যাতে ঘিটা ভালো করে এগুলোর গায়ে বসে যেতে পারে। তারপরে যখন এটা একদম রেডি হয়ে যাবে, রেডি হয়ে যাওয়ার পরে তারপরে আমি পরিবেশন করব। এটা এতটাই সুন্দর একটা খাবার যে এগুলো কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। সবার শেষে একটুখানি গ্যাসটাকে অফ করে নিয়ে আমি একটুখানি মধু অ্যাড করলাম। মধু দেওয়ার পরে আর কোনো গ্যাসটাকে অন রাখবেন না। নেওয়ার পরে আমার এগুলো একদম রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পরে এবার আমি পরিবেশন করছি। একদম গরম গরম খান, ঠান্ডা খান, রেখে দিয়ে খান, ফ্রিজে রেখে খান, যেমন খুশি খান, এই খাবারটা অবশ্যই তৈরি করে খাবেন। এটা মুখরোচক বটে, হেলদি, শরীরের জন্য ভালো, ছোট থেকে বড় সবাই খেতে পারবেন এমন একটা খাবার। তো এরকমভাবে কিন্তু আমি খাবারটাকে তৈরি করলাম। দেখুন, খুব সুন্দর খেতে এমন একটা খাবার। এবার দেখিয়ে দেব এর ভেতরটা কীরকমভাবে মানে তৈরি হয়েছে। একটুখানি মধু ছড়িয়ে দিলাম। এবার একটাকে একটুখানি কেটে দেখিয়ে দেব ভেতরের অংশটা কেমন দেখতে হয়েছে। খুব সুন্দর একটা খাবার, অবশ্যই প্রতিদিনকার লাইফে খান। দেখুন, ভেতরের অংশটাকে একটুখানি দেখিয়ে দিলাম। এই দেখুন, একদম খুব সুন্দর, তেল ছাড়া, প্রতিদিনকার লাইফে খান। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। তো এরকমভাবে একটা মিষ্টি খাবার, যারা মিষ্টি খেতে ভালোবাসেন, যারা হেলদি খেতে ভালোবাসেন এবং যাদের প্রচুর খিদে পায়, তারা কিন্তু এগুলোকে সঙ্গে রাখবেন। যখনই খিদে পাবেন একটার পর একটা খান, কিচ্ছু হবে না। খেয়ে দেখুন তো। আসলাম তাহলে।